এই ক্লাসে বীজগণিতের যে সূত্রগুলো আছে এই সবগুলো সূত্রের ব্যাখ্যা দেখব। আসলে সূত্রের ব্যাখ্যা না দেখলে কিন্তু সূত্র মনে থাকে না। আমরা দুইটা সূত্র মাত্র, হ্যাঁ, দুটো সূত্র আমরা জানি, তারপর আমরা এই সূত্র দুটো আমরা একটু ব্যাখ্যা করব। হ্যাঁ, নতুনদের জন্য ব্যাখ্যাগুলো করতেছি যে a প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা দিতে পারি 1 নং সূত্র। আবার আমরা যেটা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 2 নং সূত্র। এই দুইটা সূত্র থেকে আমরা বাকি যতগুলো সূত্র আছে কম বেশি এই সূত্রগুলা প্রতিপাদন করব। অর্থাৎ পরীক্ষার রুমে যদি সূত্র ভুলে যায় তাহলে কিন্তু এই প্রসেস যদি কেউ জানে তাহলে তার কনফিউশন থাকলেও সে অঙ্ক করে দিয়ে আসতে পারবে পরীক্ষার রুমে। অর্থাৎ 2-1 মিনিট খরচ করলে এই দুইটা সূত্র থেকে প্রায় 90% সূত্র বের করা সম্ভব। যেমন আমরা যদি লিখি যে, এখন এটা বোঝার জন্য আর কি আলাদা আলাদা ধাপ দিচ্ছি। 1 নং হতে পাই, 1 নং হতে পাই। তাহলে 1 নং সূত্রটা কি ছিল? আমি ডানের সবগুলো অংশকে বামে লিখলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বামেরটা ডানে লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার। তো আমরা যদি এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটু সাজায় লিখলাম বোঝার সুবিধার্থে, সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই দিকের প্লাস 2ab ওই দিকে যায় কি হয়ে গেল, মাইনাস 2ab হয়ে গেল। তো এখান থেকে আমরা কি পেলাম যে 1 নং সূত্র থেকে আমরা একটা মান নির্ণয়ের সূত্র পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা 1 নং থেকে যদি একটা মান নির্ণয়ের সূত্র পাই আমরা তো 2 নং থেকেও পাবো। 2 নং থেকে যদি আমরা পাই যে 2 নং হতে পাই, হ্যাঁ 2 নং হতে পাই, 2 নং হতে সূত্রটা 2 নং সূত্রটা কি ছিল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। আমি একটু রিফর্ম করে লিখছি এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আসলে সূত্রটা ছিল এটা যে মাইনাস বি স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি এ স্কোয়ার আর বি স্কোয়ারটা এখানে রাখছি, মাইনাস 2abটা একটু সাইডে রাখছি। আমাদের এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা যদি এখানে থাকে তাহলে আগে থেকে ডানের অংশটা লিখতে হবে যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার এদিকে মাইনাস এদিকে যে প্লাস 2ab। তাহলে আমরা এটাকেও মান নির্ণয়ের সূত্র হিসেবে পাচ্ছি। তাহলে আসলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটাই মান নির্ণয়ের সূত্র। আমরা এখন এই 1 আর 2কে যদি 1 নং এবং 2 নংকে যদি আমরা যোগ করি, আমরা যোগ করলে আরেকটা নতুন একটা আমরা মান নির্ণয়ের সূত্র পাবো। আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে যে সূত্র একেবারে হুবহু মুখস্থ না করে কিভাবে সূত্র বের করা যায় আমাদের সেই সূত্রের প্রতিপাদনটা দেখব। এখন যদি আমরা 1 নং যোগ 2 নং করি, 1 নং যোগ 2 নং করি তাহলে কি ঘটতেছে? আমরা জানি যে সমীকরণ যোগ করার ক্ষেত্রে আমরা বামের অংশের সাথে বামের অংশ যোগ করব, ডানের অংশের সাথে ডানের অংশ যোগ করব। তবে যদি আমরা উপরে নিচে যোগ করি তাহলেও কিন্তু হবে। আমরা যদি যোগ করি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার আমরা জানতে পারতেছি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা যোগ করতেছি। তাহলে আমরা বামের উপরের অংশ কি পাচ্ছি, বামে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে যোগের ক্ষেত্রে সদৃশ পদ আমাদের দেখতে হবে, এখানে এ স্কোয়ার এখানে এ স্কোয়ার সদৃশ পদ। তাহলে সদৃশ পদ কি? সদৃশ পদের এর আগের একটা ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করছিলাম, হ্যাঁ, যে বীজগণিতের অক্সিজেন ক্লাস যেটা, সেখানে কিন্তু সদৃশ পদের আলোচনা আছে। তারপরে সংক্ষেপে একটু বলি যে সদৃশ পদ হচ্ছে ভিত্তিগুলো একই থাকতে হবে এবং পাওয়ারগুলোও একই থাকতে হবে, তাহলে সেটা সদৃশ পদ হবে। এখানে ভিত্তি এ এখানে ভিত্তি এ, এই দুটোকে আমরা একই পাচ্ছি, পাওয়ার এখানে 2 পাওয়ার 2, তাহলে এটা সদৃশ পদ। এখানে একটা এ স্কোয়ার এখানে একটা স্কোয়ার যোগ করলে পাচ্ছি 2a স্কোয়ার, আর এখানে প্লাস 2ab থেকে মাইনাস 2ab বাদ দিলাম, অনুরূপভাবে ডানে পাচ্ছি 2b স্কোয়ার। আমরা যদি ডানের অংশটাকে, আমরা যদি বামের এই অংশটাকে এভাবে লিখি যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে ডানে আমরা 2 কমন নিতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্রটা কি দাঁড়াইলো? সূত্রটা দাঁড়াইলো যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটি একটি সূত্র। এখন প্রশ্ন হচ্ছে মাঝে মাঝে কিন্তু প্রয়োজন পড়ে যে এই 2টাকে ওই দিকে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে,
এরকম সূত্রের প্রয়োগ হয়। তো এখানে যদি আমরা শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাখি, তাহলে কি 2 ওইদিকে যায় কী হবে, ভাগ হবে। তো আমরা এখানে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা 1 নং এবং 2 নং এই দুইটা সূত্র যোগ করে একটা নতুন মান নির্ণয়ের সূত্র পাইলাম। হ্যাঁ, এটা আমরা একটা মান নির্ণয়ের সূত্র পাচ্ছি, এটা একটা মান নির্ণয়ের সূত্র। তো আমরা যদি 1 নং এবং 2 নং বিয়োগ করি, 1 নং 2 নং বিয়োগ করলেও কিন্তু আমরা এরকম একটা নতুন সূত্র পাবো বিয়োগের ক্ষেত্রে। আমরা 1 নং সূত্রটা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে যেহেতু বিয়োগ করতেছি, আমরা কিন্তু বিয়োগ করতেছি অবশ্যই, এই যে 2 নং সমীকরণের সামনে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, তাহলে আমাদের অবশ্যই এইখানে যে 2 নং সমীকরণ আছে, এই 2 নং সমীকরণের আমাদের সাইন পরিবর্তন করতে হবে। এখানে আমরা প্লাস ছিল মাইনাস দিলাম, এখানে প্লাস আছে এর সামনে মাইনাস দিব, এখানে মাইনাস আছে প্লাস দিব, এখানে প্লাস আছে মাইনাস দিব। আমাদের এখন এই যে ব্র্যাকেটে যে সাইনগুলো লিখছি পরিবর্তিত সাইন, এগুলো আমাদের কাউন্ট করতে হবে। তাহলে উপরে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা এখানে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সদৃশ পদ এ থেকে এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বাদ, তাহলে এখানে 2টা এবি, এখানে 2টা এবি, আমরা এখানে লিখতে পারতেছি 4ab, এখানে একটা বি স্কোয়ার, এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা। তাহলে আমরা যদি দেখি যে আসলে এটা কিন্তু কি 4ab সূত্র, আমরা 4abটাকে বামে নিয়ে আসি, যে 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের এই দিকে এ বিটাকে রাখবো 4, তাহলে এইদিকে যে কী হবে, ভাগ হবে। তাহলে ভাগ হয়ে একেবারে নিচে চলে আসবে, উপরে যা ছিল যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু সেম থাকবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে 4-এর আরও একটা হিসাব নিকাশ আছে। এখানে উপরে আমরা লবে দেখতে পাচ্ছি 2টা পদ আছে, 2টা পদকে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে, 2টা পদকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে উপরে পাচ্ছি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এইখানে যদি আমরা একটু দেখি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে 2-2-এর উপরে স্কোয়ার মাইনাস এখানে আমরা পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 তার উপরে স্কোয়ার। আসলে বিস্তারিত লেখার পেছনে কারণ হচ্ছে যে এই ক্লাসগুলো প্রথমের কয়েকটা ক্লাস আমরা নিচ্ছি বীজগণিতের, এগুলো কিন্তু বেসিক ক্লাস, নতুনদের জন্য বেসিক ক্লাসগুলো আমরা এই জন্য একটু বিস্তারিত লিখতেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লবের পাওয়ার 2, এখানে হরের পাওয়ার 2, দুটোরই পাওয়ার সেম, তাহলে আলাদা আলাদাভাবে না দিয়ে আমরা পাওয়ারটাকে এভাবে একবারই দিতে পারি, যে প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এখানেও তাই এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমরা আসলে এটাকে এ বি এর সূত্র পাচ্ছি। আমরা এ বি এর সূত্র দিয়েও মান নির্ণয় করতে পারি, আবার এ বি এর সূত্র দিয়ে আমরা বর্গের অন্তর প্রকাশ করতে পারি। এটাকে আমরা মান নির্ণয়ের সূত্র লিখলাম। আচ্ছা, এখন আমরা এই যে এই দুইটা সূত্র থেকে আবারও যদি আমরা দেখি, একটু যদি কয়েক লাইন ক্যালকুলেশন করি, আরও 2টা মান নির্ণয়ের সূত্র আমরা পাবো, নতুন 2টা মান নির্ণয়ের সূত্র পাবো। তাহলে আমাদের 1 নং যে সূত্রটা ছিল, আমরা যদি 1 নং সূত্রটা লিখি, আবারও যদি আমরা লিখি যে 1 নং হতে পাই, 1 নং হতে যে সূত্রটা পাই, সেই সূত্রটা আমাদের কি ছিল, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। 1 নং সূত্রটা আসলে 2abটা সামনে ছিল, বি স্কোয়ারটা পরে ছিল, তো একটা লাইন জাম্প করার জন্য আমি এই বি স্কোয়ারটা সামনে দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখন এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আমরা 2টা মান কিন্তু ইতিমধ্যে শিখে আসলাম, 2টা মান নির্ণয়ের আমরা শিখে আসলাম। এটা ছিল 1 নং হতে পাইছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর 2 নং থেকে একটা সূত্র পাইছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা এই দুইটার যে কোনো একটা মান বসাবো। এখন প্রশ্ন হচ্ছে, এই সূত্রটা কিন্তু প্লাসের বর্গের সূত্র, আর এই যে মান নির্ণয়ের সূত্রটা প্রথম, এটাও কিন্তু প্লাসের বর্গ থেকে মান নির্ণয় আসছে, এটা হচ্ছে মাইনাসের বর্গ থেকে মান নির্ণয় আসছে। তাহলে আমাদের প্লাসের বর্গে আমরা যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বসাই, তাহলে আমাদের মাইনাস থেকে যেটা পাইছি সেটা বসাইতে হবে, তাহলে আমরা একটা নতুন সূত্র পাবো। আর যদি উপরেরটা বসাই, তাহলে কিন্তু ঘুরে ফিরে আবার ওই আগের সূত্রটা আসবে, এ প্লাস বি হোল স্কোয়ার।
তো আমরা যদি এখানে একটা মান বসাই যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আমরা কি বসাবো, এই মানটা বসাবো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা বসাবো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এইটুকু মানের জন্য এটা পুরো মান বসালাম, আর প্লাস 2ab আগে থেকে ছিল। তো অনুরূপভাবে আমরা এখানে কি লিখতে পারতেছি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান এখানে আমরা পাচ্ছি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এটাও কিন্তু একটা মান নির্ণয়ের সূত্র, হ্যাঁ, এটা একটা মান নির্ণয়ের সূত্র। a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো আমরা 1 নং থেকে যেমন এই মান নির্ণয়ের একটা সূত্র আমরা পেলাম, 1 নং থেকে আমরা একটা মান নির্ণয়ের সূত্র পাইছি, অনুরূপভাবে কিন্তু আমরা 2 নং থেকে এইভাবে যদি একটা মান বসাই দিই আমরা কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা পাবো। আমাদের এই আলোচনাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে সূত্রের কনফিউশন দূর করা। কেউ যদি কয়েকবার এই প্র্যাকটিসগুলো করে তার কিন্তু সূত্রের কনফিউশন আর জীবনও আসবে না আশা করি, এবং পরীক্ষার রুমেও সে সূত্র ভুলে যাবে, এইরকম সমস্যা তৈরি হবে না, এবং সূত্রের কারণে অঙ্ক করতে পারবে না। আশা করি এই ধরনের সমস্যা আর হবে না। তাহলে 2 নং হতে পাই, যে 2 নং হতে পাই আমরা 2 নং সূত্রটা কি জানি, a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা এখানেও কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো, আর এই যে মাইনাস থাকার কারণে মাইনাস 2ab। আমরা 2 নং সূত্রটা লিখলাম a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এখন এখানেও যদি আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বসাই দিই, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বসালে আমাদের কোন মানটা বসাবো, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে মাইনাসের বর্গের সূত্র, তাহলে আমরা প্লাস থেকে যেটা পাইছি সেটা আমরা বসাবো, আমরা যে প্লাস থেকে যেটা পাইছি সেটা বসাবো। এটা কিন্তু প্লাস, এই যে প্লাস আছে প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা বসাবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে আগে থেকেই ছিল মাইনাস 2ab। তাহলে এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে এটা, আর এই 2ab আগে থেকে ছিল। তাহলে এই দিকে আমরা কি পাচ্ছি, a মাইনাস বি হোল স্কোয়ার সমান এখানে পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এটাও কিন্তু একটা মান নির্ণয়ের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটাও একটি মান নির্ণয়ের সূত্র। এইখান থেকে আমাদের প্রয়োজনীয় বেশ কিছু মান নির্ণয়ের সূত্র কিন্তু আমরা ইতিমধ্যে পেলাম। এরপরে আমাদের এই দুইটা বর্গের সূত্রকে কাজে লাগিয়ে, যদি আমরা দেখি যে বর্গের 3 পদ বিশিষ্ট বর্গ আছে, কিন্তু 3 পদ বিশিষ্ট, আমরা যদি একটা পয়েন্ট দিই যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটার ক্ষেত্রে কী করবো, এটার সূত্র কিন্তু আমাদের জানা নেই। আমরা এই দুইটা সূত্র থেকেই আমরা এখানে যেতে পারি। এই দুইটা বলতে আমরা যদি এখানে প্লাসের সূত্র প্রয়োগ করি, আমরা এখানে লিখতে পারি যে a প্লাস বি ব্র্যাকেট ক্লোজ করে এই দুইটাকে একটা পদ বানাইলাম, আর এখানে সি দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তারপরে আমরা কি করতে পারি, a স্কোয়ার করতে পারি। এখন যদি এখানে দেখি যে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এই জায়গায় আমাদের আবার ওই সূত্রটা প্রয়োগ করতে হবে, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ হোল স্কোয়ার। তাহলে প্রথম পদের উপর স্কোয়ার a প্লাস বি, প্রথম পদের উপর স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু প্রথম পদ মানে a প্লাস বি ইন্টু দ্বিতীয় পদ অর্থাৎ সি প্লাস দ্বিতীয় পদ মানে সি এর উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আবারও আমরা কি পাচ্ছি, প্লাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস এখানে যদি একবারই গুণ করা যাবে, একবারে গুণ না করে একটু ভেঙে ভেঙে করলে নতুনদের জন্য সহজ হবে। 2cটা আমরা আগে লিখলাম 2c, এখানে আমরা পাচ্ছি a প্লাস বি প্লাস কি সি স্কোয়ার। তাহলে এইখানে যদি আমরা এখন দেখি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস এটা দিয়ে যদি গুণ করি 2ac বা 2ca প্লাস 2c এর সাথে গুণ করব b, তাহলে হবে 2bc প্লাস সি স্কোয়ার। এটাকে যদি আমরা সাজাই লিখি, একেবারে বামে আমি কি পাচ্ছি, বামে পাচ্ছি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এইদিকে আমরা একবারে লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এইদিকে প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এই যে 3 পদের বর্গের সূত্র, এটাও কিন্তু আমরা যদি কথার কথা ভুলে যাই তাহলে কিন্তু আমরা এটার সাথে বের করতে পারবো। প্রশ্ন হচ্ছে এখানে যদি এমন হয় যে কোথাও প্লাস মাইনাস, এখানে যদি মাইনাস দেয়, এখানে যদি মাইনাস দেয়, সেক্ষেত্রে কি হবে। আমরা এই ধরনের মাইনাসের যে বিষয়, এগুলো আমরা অঙ্ক করার সময় এই মাইনাসগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো, বা মাইনাসগুলোকে প্লাসে রূপান্তর করে অঙ্কগুলো করতে পারবো। তো আমাদের শুধু এই সূত্রটা মনে রাখলেই হবে। এখন এই সূত্রটা থেকে আমরা কিন্তু আবারও এখান থেকে কিছু মান নির্ণয়ের সূত্র পাবো, এখান থেকে
এটা থেকে যদি আমরা দেখি যে এখানে কি আছে, এখান থেকে আমরা মান নির্ণয়ের সূত্র পাবো যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে এইদিকে ডানে কি আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু, এখানে আমরা কি পাচ্ছি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। হ্যাঁ, এখন এই জায়গা থেকে আমরা মান নির্ণয়ের সূত্রগুলো, ডানের সমস্ত অংশ আমরা বামে নিয়ে আসবো, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। আমরা ডানে কি পাচ্ছি, বামের যে অংশটা সেটা ডানে নিয়ে গেলাম, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এখন যদি আমরা দেখি যে এই জায়গা থেকে শুধু এ স্কয়ার প্লাস বি স্কয়ার রাখবো, তাহলে এটা ওইদিকে যে কী হবে, মাইনাস হবে। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। ডানের অংশটা আগে থেকে যা ছিল সেটা আগে লিখতে হবে, আর এই যে এইটা অংশ, এই অংশটা এদিকে সামনে প্লাস আছে, ওইদিকে যায় মাইনাস হবে। তাহলে মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। অনেকেই কিন্তু আছে যে তোমরা এই যে ভিতরে ব্র্যাকেটের ভিতরে সাইনগুলো চেঞ্জ করো, আসলে কিন্তু ব্র্যাকেটের ভিতরে কি আছে এটা এখন আমরা দেখবো না, ব্র্যাকেটের ভিতরে যা আছে সব মিলে একটা পদ বিবেচনা করতে হবে। বাইরে আছে প্লাস, এইটা হয়ে গেল মাইনাস। তো অনুরূপভাবে আমরা এই লাইনটাকে আবার যদি কল্পনা করি, এই লাইনটাকে যদি আমরা আবার কল্পনা করি, যে এই লাইন থেকে আমরা আবার একটা লাইন যদি লিখি, এটা কিন্তু একটা মান নির্ণয়ের সূত্র হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা মান নির্ণয়ের সূত্র হয়ে গেছে। এই লাইনটা থেকে যদি আমরা আবার চিন্তা করি যে এবার 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এটাকে রাখবো, তাহলে কি ঘটবে, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটা এখানে থাকলো। হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, আর এই দিকের এই অংশটা ওই দিকে যা মাইনাস হবে। এখন এরা কিন্তু সবাই মাইনাস হবে, প্রাথমিকভাবে সবাই মাইনাস হবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। কিন্তু আমাদের এই লাইনটা লিখতে হবে না, আমরা বোঝার জন্য লিখলাম। আসলে চূড়ান্তভাবে আমরা যদি লিখি যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, মাইনাস এখানে যদি নেই আমরা, তাহলে এখানে এটা এগুলো প্লাস হবে, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে আমাদের এই লাইনটাকে চূড়ান্ত আমরা মান নির্ণয়ের আরেকটা সূত্র পেলাম, এটা হচ্ছে একটা কি মান নির্ণয়ের সূত্র। ইস 2 ইন্টু স্কয়ার এ বি প্লাস বিসি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি স্কয়ার মাইনাস কমে নিয়ে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো এই যে আমরা বীজগাণিতিক সূত্রগুলো পেলাম, এই সবগুলো সূত্রকে, এটাকে আমরা 3.2 এর সূত্র, এখানে আমরা 3.2 পাবো, এই সূত্রগুলো আমরা 3.2 পাবো। আমরা এই সবগুলো সূত্রকে যদি আবার একটু সাজাই লিখি তাহলে কেমন হয়। হ্যাঁ, সুবিধার জন্য আমি একটু তোমাদের সুবিধার জন্য সবগুলোকে সাজাই লিখবো আবার। আচ্ছা, আমরা প্রথমেই নাম দিব, এগুলোর আমরা নাম দিব, কারণ অঙ্ক করার সময় আমাদের এই নামগুলো আমরা ব্যবহার করব। আমরা 1 নম্বরে নাম দিব যে বর্গের সূত্র। বর্গের সূত্র আমরা কয়টা পাইছিলাম, বর্গের সূত্র পাইছিলাম আমরা যে এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আসলে আমি এখানে নাম দিচ্ছি বর্গের সূত্র, আলাদা আলাদা করে এগুলো আলোচনা করার পিছনে কারণ হচ্ছে আমাদের ধারাবাহিকভাবে আমরা ইনশাল্লাহ ক্লাস আপলোড করব, হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে। তো এইখানে আমাদের এগুলো আমরা ব্যবহার করব অঙ্ক করার সময়, এই নামগুলো ব্যবহার করব। যে বর্গের সূত্র আমরা বলতে কাদেরকে বুঝি, বর্গের সূত্র এটা একটা। তো বর্গের সূত্র আমরা যদি আরেকটা দেখি যে এ হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা একটা বর্গের সূত্র। আর 3 পদ বিশিষ্ট একটা বর্গের সূত্র আমরা জানি, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান, এটা কি হবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এটা এই তিনটাকে আমরা বর্গের সূত্র নাম দিচ্ছি। আমরা যখন অঙ্ক করব তখন এটাকে বলবো 2 পদ বিশিষ্ট বর্গের সূত্র, এই দুইটা, এটা হচ্ছে 3 পদ বিশিষ্ট বর্গের সূত্র। আচ্ছা, আমরা যদি এবার লিখি যে মান নির্ণয়ের সূত্র, মান নির্ণয়ের বেশ কিছু সূত্র আছে, একবারে ধরবে না, আমি ক্লিন করে উপর থেকে একবারে লেখার চেষ্টা করতেছি। মান নির্ণয়ের সূত্র 2 নম্বর অপশনে আমরা দিতে পারি মান নির্ণয়ের সূত্র, এবং এগুলাকে আমরা এটাকে আমরা দিতে পারি যে 3.1, হ্যাঁ, এটাকে আমরা দিতে পারি
3.1 এই আলোচনাটা এখন চলতেছে। মান নির্ণয়ের সূত্র। মান নির্ণয়ের সূত্র আমরা প্রথমেই যেটা জানি, এই সবাই কিন্তু মান নির্ণয়ের সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মান নির্ণয়ের সূত্র। অনুরূপভাবে যদি দেখি যে আবার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এটি কিন্তু মান নির্ণয়ের সূত্র। আবার আমরা একটা জানি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি জানি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এবং এখানে আমরা জানি 4ab। আচ্ছা, এটা 4ab পরে লিখি। আমরা যেটা জানি যে a প্লাস b হোল স্কয়ার, খুব গুরুত্বপূর্ণ মান নির্ণয়ের সূত্র দুটা, a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটা একটি। 2 নম্বরে আমরা জানি যে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আচ্ছা, এটা ছাড়াও আমরা জানি যে 4ab এর একটা সূত্র আছে, 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab সমান আচ্ছা, এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র লিখছি, a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। হ্যাঁ, 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আর এইখান থেকে যেহেতু ab এর সূত্র আসে, এই জন্য এটা নাম্বার দিচ্ছি না, শুধু ab সমান আমরা লিখতে পারি a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে আমরা এই সূত্রগুলোকে দিলাম মান নির্ণয়ের সূত্র। আমাদের কিন্তু 3 পদের যে বর্গ, সেই 3 পদের বর্গের সূত্র থেকে আমরা কিন্তু মান নির্ণয়ের কিছু সূত্র জানি। আমরা সেগুলো এখানেই এদের নামের সাথেই দিব যে মান নির্ণয়ের সূত্র। সেটা আমরা কি জানি, একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস b প্লাস হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। জ নম্বর যেটা আছে সেটা হচ্ছে আমরা যদি লিখি যে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca সমান কি হবে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এই সবগুলো মিলে কিন্তু আমরা মান নির্ণয়ের সূত্র, এই সূত্রগুলোকে আমরা মান নির্ণয় হিসেবে কল্পনা করব। যে আমরা যখন অঙ্ক করব, হ্যাঁ, অঙ্ক করার সময় আমরা যদি বলি যে মান নির্ণয়ের সূত্র কোনগুলো, তো এগুলো। তো যদি বলি যে a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয়ের সূত্র এই দুইটা, a স্কয়ার প্লাস b স্কয়ার। আবার আপনি 4ab মান নির্ণয়ের সূত্র, এটার নাম দিচ্ছি আমরা 4ab মান নির্ণয়ের সূত্র, কারণ এখানে 4ab আছে। আবার এটা দিয়ে আমরা কি মান নির্ণয় করতে পারি, a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, আবার a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো এগুলো কিন্তু প্যাটার্ন আছে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, আবার এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস। আর 4ab সূত্রটা দেওয়া আছে, এটা হচ্ছে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ। এই যে দুই দিকে দুইটা, হ্যাঁ, দুই দিকে দুইটা বর্গ আছে, মাঝখানে অন্তর। অর্থাৎ যদি বলে যে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করো, তাহলে কিন্তু আমাদের ab এর সূত্র প্রয়োগ করতে হবে। হ্যাঁ, আর এইটা তো আমরা 3 পদ বিশিষ্ট বর্গের যে সূত্রটা ছিল সেখান থেকে এই দুইটা মান পাইছি। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার। অর্থাৎ এই দুইটা মানের ক্ষেত্রে প্রথম অংশটাকে কিন্তু কমন, এই যে এই অংশটা কিন্তু কমন, এটা থাকবেই শুরুতে, সমান চিহ্নের শুরুতেই আমরা এটা পাচ্ছি। হ্যাঁ, পরে এটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার। আর যদি a স্কয়ার b স্কয়ার এখানে থাকে তাহলে অপর অংশটা এখানে মাইনাস, আর যদি 2 ইন্টু ab bc c এটা এখানে থাকে তাহলে অপর অংশটাও এখানে মাইনাস। তো এটা হচ্ছে 3.1-এর আমরা প্রয়োজনীয় সূত্রগুলো পাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ 3.2-এর সূত্রের ব্যাখ্যাগুলো আমরা একটু দেখব। এরপর থেকে যখন অঙ্ক করব ক্লাসে, অর্থাৎ আমরা চ্যাপ্টার ভিত্তিক যখন অধ্যায় করব, তখন আর সূত্র নিয়ে আলোচনা করব না ইনশাল্লাহ। এইখান থেকে, এই আলোচনা থেকে আমরা সরাসরি অঙ্কে যাব। তো আমাদের 3.2-এর সূত্রের ব্যাখ্যা যদি দেখি, আমরা শুরুতেই একটা ব্যাখ্যা আমরা দেখব যে 1 নম্বরে আমরা জানি ঘন করতে হয়। এখানে 3.2-এর সূত্রগুলো হচ্ছে a প্লাস b হোল কিউব। a প্লাস b হোল কিউব সমান আমরা জানি a প্লাস b কিউব মানে কি, এখানে পাওয়ার আছে 3, এই 3 পাওয়ারকে আমরা 1 আর 2 হিসেবে লিখতে পারি, 1 আর 2।
এ প্লাস বি হোল স্কয়ার। তো এখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা জানি, এ প্লাস বি এর জায়গায় থাক, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমরা কি করব, এখানে এ প্লাস বি দিয়ে এটা সম্পূর্ণটাকে গুণ করব। তাহলে আমাদের কিন্তু মনে রাখতে হবে এখানে আছে 2টা পদ, এখানে আছে 3টা, তাহলে 3 আর 2 গুণ করলে কত হয়, 3 2 6। প্রাথমিকভাবে কিন্তু আমরা 6টা পদ পাবো। হ্যাঁ, প্রাথমিকভাবে 6টা পদ পাবো, এরপরে যোগ বিয়োগ করে হাতে ছোট হবে। তো আমরা এ দিয়ে যদি এ কে গুণ করি, এ স্কয়ারকে গুণ করি, এ কিউব প্লাস এ দিয়ে 2 এ স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার। অনুরূপভাবে এবার বি দিয়ে গুণ করব, তাহলে প্লাস কি হবে, এ স্কয়ার বি প্লাস 2a বি স্কয়ার প্লাস বি স্কয়ার আর বি গুণ করে আমরা পাচ্ছি বি কিউব। আচ্ছা, এখন এইখানে আমরা যোগ বিয়োগ করব সদৃশ পদ। তো সদৃশ পদ, যোগ বিয়োগ, এই ধরনের আলোচনা, খুব গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমাদের আছে, যে বীজগণিতের অক্সিজেন ক্লাস নামে আমাদের একটা ক্লাস আছে, এটা যদি একটু দেখে আসেন খুব ভালো হয়। তারপর আমরা সংক্ষেপে আলোচনা করব সদৃশ পদ। এখানে এর কেউ সদৃশ পদ কিন্তু আমাদের এখানে নেই। এখন সদৃশ পদ বলতে ভিত্তিগুলা আর পাওয়ারগুলো একই হইতে হবে, তাহলে সেটাকে আমরা বলতে পারি সদৃশ পদ। তাহলে এ স্কয়ার বি এখানে আছে, আর এই যে এখানে আছে এ স্কয়ার বি, তাহলে এটা হচ্ছে সদৃশ পদ, কারণ ভিত্তিগুলো একই, পাওয়ারগুলো একই। তাহলে এখানে 2টা এ স্কয়ার বি, এখানে একটা, তাহলে হবে 3টা 3 এ স্কয়ার বি। অনুরূপভাবে এখানে একটা এ বি স্কয়ার, এখানে 2টা, তাহলে হবে 3 এ বি স্কয়ার। যোগের সময় সহগগুলো যোগ হয়, প্লাস এখানে আমরা পাচ্ছি বি কিউব। তাহলে এই যে এ প্লাস বি হোল কিউবের যে সূত্রটা আমরা পাইলাম, এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, এইটাকে আমরা বলবো ঘন নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে ঘন নির্ণয়ের সূত্র। এখন এই সূত্র থেকে আমরা একটা লাইন যদি লিখি, তাহলে একটা অনুসিদ্ধান্ত পাই। মান নির্ণয় করার সময় এই অনুসিদ্ধান্তটা কাজে লাগে। আমরা যদি এ কিউব আর বি কিউবটাকে একখানে করি, এ কিউব প্লাস বি কিউব, তাহলে আমরা এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি 3, সবচেয়ে ছোট হচ্ছে এ, এখানে হচ্ছে বি। তাহলে আমরা এখানে কি পাবো, 3 তো লিখছি, এ দুইটার জায়গায় একটা লিখছি, একটা পাবো, বি একটা লিখছি, প্লাস এখানে পাবো বি প্লাস বি কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু, বি কিউব তো আমরা আগে লিখে ফেলছি, যে এই যে বি কিউবটা এখানে লিখছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু প্লাস বি। এইটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। এখন এই সূত্রটা থেকে আমরা এটাকে অনুসিদ্ধান্ত বলতে পারি। এখানে যদিও মান নির্ণয় মাঝে মাঝে কাজে লাগে, এটাকে অনুসিদ্ধান্ত বলি। তো এখান থেকে আমরা এই সূত্র থেকে আবার একটা মান নির্ণয়ের সূত্র পাবো। আমরা যদি ডানের সবগুলো অংশ ভাবে নিয়ে আসি, তাহলে সূত্রটা এরকম হয় যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউব। এখন এই জায়গা থেকে আমরা যদি এ কিউব প্লাস বি কিউব যদি আমরা রাখি, তাহলে আমাদের ডানে আগে থেকেই ছিল এ প্লাস বি হোল কিউব আর প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা মাইনাস হয়ে গেল 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান আমরা পাচ্ছি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই যে মান নির্ণয়ের সূত্র, খুবই গুরুত্বপূর্ণ একটা মান নির্ণয়ের সূত্র। এটা আমাদের প্রায় অনেক অঙ্কে এইটা কাজে লাগবে, যে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো আমরা মাইনাস থেকে এরকম পাইলাম, হ্যাঁ, মাইনাস থেকে আমরা বেশ কয়েকটা সূত্র পেলাম। এটা পাচ্ছি আমরা ঘন নির্ণয়ের সূত্র, এটা অনুসিদ্ধান্ত, এটা মান নির্ণয়ের সূত্র। তো আমরা যেহেতু এখানে এই পর্যন্ত আসছি, আমরা এইখান থেকে একটা উৎপাদকের সূত্র বের করতে পারি। এখান থেকে জায়গা ধরবে না, আমি আবার উপর থেকে লিখব। আমাদের সর্বশেষ লাইনটা কি ছিল? সর্বশেষ লাইনটা ছিল এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা যদি দেখি যে এখানে এ প্লাস বি আছে 3টা, এখানে আছে একটা, তাহলে আমরা কিন্তু একটা কমন নিতে পারি, ছোটটা। তাহলে এইখানে কি থাকবে, এ প্লাস বি তখন থাকবে 2টা, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 3ab। এখন আমরা এখানে কি পাচ্ছি, এ প্লাস বি পাচ্ছি। এখন এই দিকে যদি আমরা দেখি এ প্লাস বি হোল স্কয়ার, এখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করবো, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার আর মাইনাস 3ab। তাহলে এ প্লাস বি, এখানে আমরা পাচ্ছি এ স্কয়ার। এখন সদৃশ পদ, এ স্কয়ার কোনো সদৃশ পদ নেই, কিন্তু এবি এখানে সদৃশ পদ, এবি আর এবি, 3ab 2ab।
তাহলে এখানে বড়কে মাইনাস, তাহলে এখানে ফলাফলে মাইনাস, 3টা থেকে 2টা বাদ দিলে একটা, শুধু একটা এবি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এইটাকে লিখতে পারি যে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের এটা থেকে আমরা উৎপাদকের নির্ণয় সূত্র পাচ্ছি, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। আমাদের 3.2 এর যদিও উৎপাদক নেই, তারপরে যেহেতু ওই উৎপাদকের সূত্রটা যেহেতু 3.2 থেকেই আসে, এই জন্য আমরা এটা লিখলাম। তো আমরা প্লাস থেকে এই যে প্লাসের যে ঘন ছিল, প্লাসের ঘন সূত্র থেকে আমরা এতগুলো পাচ্ছি। আমরা এখন মাইনাসের ঘনের সূত্রের কথা যদি চিন্তা করি, সেম এটাও আমরা একটু দেখব। প্লাস মাইনাসের গুণটা আমরা এখানে পাবো যে মাইনাসের ঘনের সূত্র এ মাইনাস বি হোল কিউব, 11s বি হোল কিউব সমান কি পাচ্ছি আমরা এখানে লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে পাওয়ার ছিল 3, এখানে একটা দিলাম, এখানে 3টা হয়ে গেল। তাহলে এখানে কি পাচ্ছি এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এখন এই জায়গায় আমরা গুণ করব। এর আগের সূত্রটাতে সব জায়গায় প্লাস ছিল, আমাদের সাইন নিয়ে চিন্তা করতে হয়নি। কিন্তু আমাদের এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মাইনাস আছে একাধিক জায়গায়। তো প্লাস মাইনাসের গুণটা আমাদের খুব ভালো করে কিন্তু মাথায় রাখতে হবে। এ দিয়ে এ স্কোয়ারকে যদি গুণ করি, এ দিয়ে স্কোয়ারকে গুণ করলে হবে এ কিউব। হ্যাঁ, এবার এই যে এখানে এর সামনে আছে প্লাস, এখানে মাইনাস, প্লাসের মধ্যে মাইনাস, এ দিয়ে 2ab, তাহলে 2a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার। মাইনাস বি দিয়ে যদি গুণ করি তাহলে এখানে প্লাস মাইনাস, প্লাসের মধ্যে মাইনাস, তাহলে এ স্কোয়ার বি, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসের মধ্যে প্লাস 2a বি স্কোয়ার, আর মাইনাসের প্লাসের মধ্যে মাইনাস, বি স্কোয়ার বি গুণ করলে হয় বি কিউব। তো ঠিক এখানেও আমরা যদি দেখি এ কিউব মাইনাস, তাহলে এখানে এ স্কোয়ার বি, এখানেও এ স্কোয়ার বি সদৃশ পদ, আর এখানেও মাইনাস, এখানেও মাইনাস, যদি মাইনাস মাইনাস হয় আমরা সমষ্টি করব, তাহলে 3a স্কোয়ার বি, এখানে একটা এ বি স্কোয়ার, এখানে 2টা, তাহলে এখানেও হবে 3a বি স্কোয়ার মাইনাস, এখানে পাচ্ছি বি কিউব। তো এইটা কিন্তু ঘন নির্ণয়ের সূত্র, মাইনাসের ঘন নির্ণয়ের সূত্র, এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটাকে আমরা বলবো ঘন নির্ণয়ের সূত্র। তো এইখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত পাই, এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত পাবো। তো অনুসিদ্ধান্তটা কি, আমরা যদি কিউব দুইটাকে একখানা করি, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এই দুইটা থেকে আমরা যদি দেখি যে 3ab কমন নেই, তাহলে আমরা এখানে কি করলাম 3ab কমন নিলাম, তাহলে এখানে থাকবে মাইনাস কমন নিচ্ছি, প্লাস হয়ে যাবে, তাহলে এ, আর এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটাকে আমরা বলতে পারি অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্ত থেকে আমরা একটা মান নির্ণয়ের সূত্র পাবো। তাহলে ডানের সম্পূর্ণ অংশগুলোকে বামে নিয়ে আসতে হবে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান, এখানে আমরা পাচ্ছি এ মাইনাস বি হোল কিউব। তো আমাদের এখন বামে শুধু এ কিউব মাইনাস বি কিউব থাকবে, তার আমরা যদি লিখি যে এ কিউব মাইনাস বি কিউব সমান কী হবে, ডানে আগে থেকেই ছিল এ মাইনাস বি হোল কিউব, আর এই দিকে মাইনাসটা ওইদিকে হয়ে যাবে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মান নির্ণয়ের সূত্র। তো এই এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এখান থেকে আমরা একটা উৎপাদকের সূত্র পাবো। তো আমি উপরে লিখতেছি, জায়গা যেহেতু ধরবে না, আমাদের সর্বশেষ যে লাইনটা মান নির্ণয়ের যে সূত্রটা, সেটা হচ্ছে কি আছে, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু আচ্ছা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস বি হোল কিউব, হ্যাঁ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন এইখান থেকে আমরা যদি এখানে এ মাইনাস বি এখানে 3টা, এখানে একটা, তাহলে আমরা একটা কমন নিতে পারি এ মাইনাস বি, তাহলে একটা যদি কমন নিই, এদিকে থাকে 2টা, কটা থাকবে 2টা, তাহলে এ মাইনাস বি স্কোয়ার, আর এখানে থাকলো প্লাস 3ab, তাহলে এখানে পাচ্ছি আমরা এ মাইনাস বি, আর এখানে এ মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করব, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর প্লাস এখানে আমরা পাচ্ছি 3ab, যোগ বিয়োগ করলেই কিন্তু আমাদের উৎপাদকের সূত্রটা আমরা পেয়ে যাব এ মাইনাস বি, আর এখানে আমরা পাচ্ছি এ স্কোয়ার। এখানে দেখা গেছে যে এবি আর এবি সদৃশ পদ, তাহলে 2ab 3ab, 3 বড়, 3 বড় প্লাস,
হ্যাঁ, আর এখানে থাকলো এবি, 3টা থেকে 2টা বাদ দিলে একটা, আর এখানে বি স্কয়ার। তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের যে উৎপাদকের সূত্রটা পাইলাম সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার। এটাকে আমরা বলবো উৎপাদকের সূত্র। এই উৎপাদকটা আমাদের 3.2-এ কাজে লাগবে না, 3.3-এ কাজে লাগবে। তো আসলে শিক্ষার্থী বন্ধুরা যে পরীক্ষা রুমের সূত্র ভুলে যাওয়া, সূত্রের কনফিউশন, এটা দূর করার জন্য এই প্রসেসটা, এই ক্লাসে আমরা যা করলাম, এটা যদি কয়েকবার 3-4বার যদি প্র্যাকটিস করা যায়, এই ধরনের কনফিউশন আর হবে না। পরীক্ষা রুমে এর কাছ থেকে সূত্র জানতে চাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো আমরা শুধু এখন কি করব, যে সূত্রগুলোকে একটু সাজায় লিখব সুবিধার জন্য। আমরা 3.2 এর যখন অঙ্ক করব তখন এই এখন যেভাবে সাজায় লিখতেছি এই অনুযায়ী কিন্তু আমরা শব্দগুলো ব্যবহার করব। 3.2 এর যদি আমরা লিখি যে ঘন নির্ণয়ের সূত্র, ঘন নির্ণয়ের সূত্র, ঘন নির্ণয়ের সূত্র, ঘন নির্ণয়ের সূত্র কি পাচ্ছি? 1 নম্বরে বা কয় আমরা পাচ্ছি a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। তো এই ঘন নির্ণয়ের সূত্রটা থেকে এই ঘন নির্ণয়ের সূত্র থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত পাই, সেই অনুসিদ্ধান্তটা আমরা এখানে লিখব। তাহলে সেটা কি, যে a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এটা তেমন কিছু করিনি, a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে a কিউব প্লাস বি কিউবটা এখানে রাখলাম, আর এই মাঝখানে 2টা থেকে 3ab কমন নিলে এটা হয়। তো আমরা যদি মাইনাসেরটার কথা চিন্তা করি, যে a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব সমান কি হবে, a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। তাহলে মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। তাহলে এই জায়গা থেকে আমরা যদি দেখি যে a কিউব মাইনাস বি কিউব, এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত লিখতে পারি। এই জন্য আমরা a মাইনাস বি হোল কিউব, তাহলে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা একটা অনুসিদ্ধান্ত। মান নির্ণয়ের সূত্র আমরা পাচ্ছি ক খ, আর বাকি এই দুইটা অনুসিদ্ধান্ত আমাদের, এগুলো মান নির্ণয়ের সময় কাজে লাগে, তারপর এই জন্য আমরা লিখলাম। তো আমরা যদি বলি যে এটা হচ্ছে ঘন নির্ণয়ের সূত্র, এগুলো হচ্ছে ঘন নির্ণয়ের সূত্র। তো আমরা যদি বলি যে ঘন নির্ণয়ের সূত্র কি, তাহলে এটা বুঝবো। ঘন নির্ণয়ের প্লাজের সূত্র যদি বলি, যে ঘন নির্ণয়ের প্লাজের সূত্র কি, অঙ্ক করার সময় আমাদের বলতে হবে যে আমরা এখানে ঘন নির্ণয়ের প্লাজের ঘন নির্ণয়ের সূত্র, তাহলে প্লাজের ঘন নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। মাইনাসের ঘন নির্ণয়ের সূত্র কি, এটা a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। আমরা এইভাবে কিন্তু সূত্রগুলোর নাম ধরে ধরে আমরা ব্যবহার করব। হ্যাঁ, তো আমরা যদি মান নির্ণয়ের সূত্র দেখি, যে মান নির্ণয়ের সূত্রগুলো কি হবে। মান নির্ণয়ের সূত্র, মান নির্ণয়ের সূত্রগুলো থেকে আমরা যদি দেখি, এখানে কিন্তু পাইছিলাম যে a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু প্লাস বি। আরেকটা কি ছিল, যে a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তারপরে এই অধ্যায় থেকে দুইটা উৎপাদকের সূত্র পাই, আমরা এই দুইটাকেও লিখে ফেলি, আমাদের পরবর্তীতে কাজে লাগবে। উৎপাদক নির্ণয়ের সূত্র, উৎপাদক নির্ণয়ের সূত্রগুলো কি কি ছিল, যে একটা ছিল a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব, সরি a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, এটা একটা। আরেকটা ছিল a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব সমান কি হবে, a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। আসলে এই সূত্রগুলো কিন্তু কয়েকবার করলে, এই যে কোথায় প্লাস হচ্ছে কোথায় মাইনাস হচ্ছে, এগুলো মুখস্থ রাখাটা কিন্তু অনেক কঠিন। তো মুখস্থ রাখাটা কঠিন, যদি কেউ প্র্যাকটিস করে, আমি যেভাবে বর্ণনা করলাম, ব্যাখ্যা করলাম, এটা যদি কেউ কয়েকবার প্র্যাকটিস করে, দেখে দেখে হলেও যদি প্র্যাকটিস করে, তার আর কোনো সূত্রের সমস্যা থাকবে না। হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ যে
90% সূত্রের সমস্যা দূর হবে, আর বাকি 10% অঙ্ক করতে করতে দূর হবে। তাহলে এখানে এই যে এখানে যদি প্লাস থাকে এখানে প্লাস, আর এইখানে এক জায়গায় মাইনাস, এখানে যদি মাইনাস থাকে এখানে মাইনাস, আর এখানে কোনো মাইনাস থাকবে না। হ্যাঁ, তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।